ঘড়িতে এখন বাজে 6:45, 7টা বাজতে 10 মিনিট বাকি। চলো বেরোচ্ছি, অনেকদিন থাকলাম, খুব ভালো লাগলো, একটু মাইন্ডটাও ফ্রেশ হয়ে গেল। আরহান টাটা, পড়াশোনাটা ভালো করে করিস। আরহানের এবার মাধ্যমিক, ওটাই আমার খুব টেনশন হচ্ছে ওর জন্য। ওকে কি আমি জড়াবো, ও আমাকে জড়িয়ে নেবে। কালকে তো ওই একদম লোকেশনে চলে এসেছিল, আজকে আবার এরকম হলো কেন? এই যে সোজা চলে গেছিল এই দিকটাতে না গিয়ে, ডিক্কিটা খুলতে হবে। ঘড়িতে এখন কটা বাজে গো? 7টা, একদম 7:05 বাজে। গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে, মায়ের ট্রেন হচ্ছে 9:15-তে। ও পুরো 8টা বাজে। আমরা এই যে শিয়ালদা ঢুকছি। হাটে বাজারে দিয়ে দিয়েছে, মাকে চলো তুলে দিই। চলো মায়ের টিকিটটা দেখে নি, আমি ভুলে গেছি কোন কোচে আছে, এতক্ষণ পরে পাওয়া গেল। চলো চলো চলো, পেয়ে গেছি 41। চলো মাকে বসিয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়ি। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। ঘড়িতে এখন 11:30 বাজে। আমাদের ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খাওয়া হয়ে গেছে, ইভেন আজকে ব্রেকফাস্টও হয়ে গেছে। ইনায়াকে স্নানটাও তাড়াতাড়ি করিয়ে দিলাম। আমরা তো আজকে সকালই বেরিয়ে যাওয়ার কথা ছিল, বাট রাকুদি আমাদেরকে আটকে দিল। মানে এরকম পরিস্থিতিতে আমরা একদমই থাকতে চাইছিলাম না, বিশেষ করে জামান তো একদমই না। বলছে কি না, এই পরিস্থিতি বাড়িতে কাজ চলে বুঝতেই পারছো কেমন কি হয়, চলো আমরা সকালবেলা বেরিয়ে যাই, তারপরে যখন কাজ কমপ্লিট হয়ে যাবে তখন আসো। বাট না, রাকুদি তো নাছর বান্ধা, বাপিদাও নাছর বান্ধা, যেতে দিল না। বলো কি না, দুপুরবেলা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি দরকার হলে বেরিয়ে যাস। তাড়াতাড়ি তো হয় না, হয় সকালে বেরোতে হবে, নয় বিকেলের দিকে বেরোতে হবে। দুপুরবেলার দিকটা এত গরম থাকে যে ইনায়াকে নিয়ে আমরা সেটা ভাবনারই বাইরে। যাই হোক, হলো না। আজকে রাকুদি একটা তার স্পেশাল খাবার বানিয়ে, যেটা আমাদের খুব পছন্দের। তো বললো কি না, লাঞ্চ করে তারপর যাই। বাপিদা বললো থাক না, আমরা তো নিজেদের মতো করে এরকমই থাক, এমন তো নয় যে মানে হচ্ছে বাইরের কেউ, অসুবিধা নেই। তাই জোর করে রীতিমতো আমাদেরকে রেখেই দিয়েছে। আজকে আবার মাও চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি মায়ের মানে আগামীকাল যাওয়ার কথা ছিল, বাট আজকে টিকিট পাওয়া গেছে। আর মায়ের যেগুলো টেস্ট ছিল আজকে সমস্তটা সকালবেলা সানি নিয়ে স্যাম্পল নিয়ে চলে গেছে, ওর ল্যাব থেকেই হয়তো এগুলো টেস্ট হবে। তো সানি বললো এখন তাহলে মায়ের থাকার তো দরকার নেই, হচ্ছে গিয়ে তারপরে কিছুদিন পরে আবার আসবে, তখন বাবা আর মা এসে ওই ডক্টর চেক আপটা করে নেবে, কারণ ওদিকে বাবারও খুব অসুবিধে হচ্ছে। তাই আজকে মা রাত্রিবেলার, আজকে মায়ের সিনিয়র সিটিজেনে লাকিলি একটা টিকিট ছিল, সেটাই পেয়ে গেছি। মা আজকে রাত্রিবেলায় বেরিয়ে যাচ্ছে। না আমরা ওই এখান থেকে বিকেল বা সন্ধে, এই মামা অতটা নষ্ট করে না, আমি গলায় দিয়ে দিচ্ছি, বিকেল বা সন্ধ্যের দিকে একসাথে সবাই বেরিয়ে যাব। মায়ের শিয়ালদা থেকে ট্রেন, হাটেবাজারে এক্সপ্রেস, ওইখান থেকে মাকে আমরা তুলে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমরা বারাসাত চলে যাব। তাব্বু যাচ্ছে না, তাব্বু যেহেতু গরমের ছুটি বাড়িয়ে দিয়েছে এখন, তাই জন্য তাব্বু এখন কদিন থাকছে, হয়তো কিছুদিন পরে যাবে। মামা অতটা নষ্ট করে না, মিমি কিন্তু বকবে, তারপরে যাবে। মা শুধু একা চলে যাচ্ছে। যাই হোক, চলো এই হচ্ছে আমাদের আজকে সারাদিনের প্ল্যান। আর আমাদেরকে এবারে এসে শুধু এই ঘরটাতেই দেখবেন, ওপরের ঘরটাতে, বাইরে তো কাজ চলছে, তোমাদেরকে বলে উচিত, তাই আবার একবার বলে দিলাম। তাই জন্য এরকমভাবেই হচ্ছে। যাই হোক, চলো ওকে স্নান করালাম, এখন আমিও স্নান করবো। যেমনও সকাল স্নান করে নিয়েছে। তো এইভাবেই আমাদের দিনকাল কাটছে। কোনো তো কাজ নেই, আমার তো কোনো অ্যাক্টিভিটি নেই, চুপচাপ বসে থাকা, খাওয়া দাওয়া, ল্যাদ খাওয়া, গল্প করা ছাড়া। তাই জন্য তোমাদের সাথে যে খুব একটা বেশি কিছু শেয়ার করতে পারছি সেটা হয়ে উঠছে না। যাই হোক, চলো এইভাবেই, কারণ সবসময় তো একই রকম ব্লগ দেখতে ভালো লাগে না, একটু ডিফারেন্টও ভালো লাগে, তাই না? তো যেমনভাবেই আমরা কাটাচ্ছি সময়, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সানি এইদিকে মায়ের স্যাম্পেল নিয়ে চলে গেছে, কিন্তু মায়ের প্রেসক্রিপশনটা নিয়ে যেতে ভুলে গেছে। তাই আবার আমাকে এক্ষুনি ফোন করলো যে মায়ের প্রেসক্রিপশনটার ফটো পাঠা। তো এই যে বসে এই কাজটা করছি। তোমরা তো জানোই, অনেকেই জানো, যারা নতুন দেখছো তাদের জন্য বলছি। মা তো এখানে কমান্ড হসপিটালে ডক্টর দেখায়, যেটা হেলথ চেক আপ আর কি, মান্থলি চেক আপ বা যখন যেটা বলে আসতে আর কি ডক্টর, সেরকমভাবে। তো বাবা মা দুজনেই কমান্ডে দেখায়। তো কিছু টেস্ট বাকি ছিল, সেটা বলেছিল তখনই করে নিতে, যখন মানে 2 মাস না 3 মাসের মেডিসিন দিয়েছে, তারপর 3 মাস পরে টেস্টটা দিতে। তো এইগুলো এখন মামা দাঁড়া, ওরম করে না পাঠিয়ে দিয়েছি। আর এখানটাতে না আমার খুব মানে দেখেছি কমান্ড হসপিটালে এরকম খাতা ইউজ করা হয়, দেখো, মানে যে পেশেন্ট এরকম হচ্ছে গিয়ে হিস্ট্রিটা পুরো খাতায় লেখা থাকে। মানে যেই দেখুক না কেন, প্রথম থেকে যখন হিস্ট্রি দেখে বুঝে যায়। আমার ব্যাপারটা খুব ভালো লেগেছে। মানে অনেকগুলো জিনিস ক্যারি না করে এই খাতাটা ক্যারি করো, আর প্রেসক্রিপশনগুলো এখানে পিন দিয়ে দেখো অ্যাটাচও করে দেয়। এটাতে খুব মানে আমার মনে হয় সুবিধে হয়।
অ্যাটলিস্ট পেশেন্টের হিস্ট্রিটা এক জায়গায় থাকে। ঘড়িতে এখন দুপুর 1:30 বাজে। আজকে তাব্বু হারিয়ে গেছিল, কি অবস্থা হলো, মানে কত কিলোমিটার হাঁটলি তুই? তাব্বু অ্যাকচুয়ালি গেছিলো হচ্ছে গিয়ে সানির রুমে, মায়ের একটা ব্যাগ ছিল, মা এখান দিয়ে বেরিয়ে যাবে বলে, সেদিনের প্ল্যানিংটা অন্যরকম ছিল যে মার ওই মানে হচ্ছে সকালের ট্রেনে যাবে, তাই জন্য মা আবার একটা ব্যাগ রেখে এসেছিল, মানে প্ল্যানিং ওরকম ছিল যে মা সকালের ট্রেনে যাবে, তো বললো এতগুলো ব্যাগ এখানে নিয়ে আসবো না। এবার আজকে হঠাৎ টিকিট হয়ে গেছে, এবার ব্যাগ কী হবে, আবার যাওয়ার সময় ওর রুমে তো ঢোকানো সম্ভব নয়। তাব্বু সানির সাথে চলে গেছিলো, সানি যখন ডিউটি গেল ব্যাগ আনতে, আর আসার সময় ভুল রাস্তায় নামেনি অ্যাকচুয়ালি, ঠিকই নেমেছে, অটো। ব্যাপার হচ্ছে এখানে পঞ্চাননতলা স্টপেজটা যেটা আছে, যাওয়ার সময় অসুবিধা নেই, এবার যখন ওদিক থেকে বেহালা থেকে আসা হচ্ছে ওই ব্যারিকেড দিয়ে দিয়েছে, তো এবার রাস্তা ক্রস করে আসাটা সম্ভব নয়, অনেকটা এগিয়ে গিয়ে আবার একটা গলি ধরে আসতে হচ্ছে, ওই গলিতেই গুলিয়ে গেছিলো, তাই তো? হ্যাঁ, ওটা তো জানে না, স্বাভাবিক, না জানাটাই তো স্বাভাবিক, মানে একটা থেকে হাঁটছে, একটা থেকে ডেটটা তোর ভালোই হলো, ভালো এক্সারসাইজ হয়ে গেছে। আর এখন হচ্ছে রাকুদির হাতে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাবে, দারুণ টেস্ট হয়েছে, আমি ইনুকে খাওয়াচ্ছিলাম, খুব সুন্দর হয়েছে, তো মানে খিদেটা একটু ভালো করে পেয়েছে, বুঝলে তো? যাই হোক, চলো, সবারই স্নান হয়ে গেছে, আমি শুধু এবার ঢুকবোই নেতরটা নিয়ে আসলাম, রাকুদির কাছ থেকে নাইটি ধার আনলাম, আজকের আর একবেলাটা আমি ইচ্ছে করে নাইটি নিয়ে আসিনি, তো চলো স্নান করে নিই। এখন এই একটা বাথরুমই সবার ভরসা, সব বাথরুমগুলো ব্লক। আর ওই দুটোকে দেখো, আরহানের বাহন হয়ে গেছে এই নায়া। আরে কি এ বাবা, দেখি জিজ্ঞেস করো কে পরিয়েছে এটা, দেখি নাকেরটা দেখি, নাকেরটা আর কানেরটা দেখি, এটা কে লাগিয়ে দিয়েছে? মিমি লাগিয়ে দিয়েছে। ইনু তুই বাড়ি যাবে না? হ্যাঁ, তুই বাড়ি যাবে না? চলো ড্রেস পরো, বাড়ি যাবো, চলো বাড়ি যেতে হবে, ওঠো চলো। কেন যাবে না? আমি বলছি মা চলো বাড়ি চলো, না তুমি তোমরা চলে যাও, আমি থাকবো মিমির বাড়িতে। আমি যেটা তো আরহান দাদার বাড়ি, বলছে না মিমির বাড়ি, আমি থাকবো, তোমরা চলে যাও, আমরা চলে যাবো, টাটা। এগুলো মানে রাকুদি পরিয়েছে না? হ্যাঁ, রাকুদি পরিয়ে দিয়েছে, আর বলবে আমি কান ফুটো করেছি। কে কান ফুটো করেছে? ওইদিকে আছে, তাই দাদার পেছন কিছুতেই ছাড়ছে না, মানে দাদার পেছন ঘুরছে, আর মায়ের ব্যাগ আস্তে না আস্তে ব্যাগ গোছাতেও বসে পড়লো। মা বেশি ব্যাগ করো না, যদি সম্ভব হয়, একটা ব্যাগে তো হবে না মনে হয়, দুটো করতে হবে, কিন্তু ছিমছাম ব্যাগ করে না, বেশি করো না। যাই হোক, চল মা এগুলো গোছাক, আমি স্নানটা করে চলে আসি, স্নান করে এসে আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? একটু ঘুমিয়ে নেবে কালকের মতো। চুলটা আর আজকে ভেজালাম না, এরম ভাবেই গাটা ধুয়ে নিলাম, আর ভেজাই নিচ্ছেও হচ্ছিল না, স্নানটা হয়ে গেছে, এবার হচ্ছে কি একে একে রাকুদি আছে স্নানে, শুধু হলেই আমরা খাওয়া দাওয়া করব। আর এমন অবস্থা, বাইরের সিচুয়েশন, রান্না করে এইখানেই রাখতে হচ্ছে, দারুণ হয়েছে, তোমাদেরকে দেখাই আজকে মেনুটা কি। দাঁড়াও, এইখানটাতে হচ্ছে আলুর দম, আর এটাতে আছে মানে চিলি চিকেন, এই যে চিলি চিকেন, আর এখানটাতে রয়েছে ফ্রাইড রাইস। দারুণ টেস্ট ভালো হয়েছে, পুরো রেস্টুরেন্টের মতো টেস্ট হয়েছে। এই সব কেউ কিছু মাইন্ড করো না, কারণ বাইরের প্রেজেন্ট সিচুয়েশনটা তোমাদেরকে দেখাচ্ছি। চারিদিকের অবস্থা খারাপ, পুরো কাজ চলছে, এই ফল সিলিং এর সব কাজ চলছে, তাই না আমাদের এই ব্যারিকেড এই ঘরেই এখন। চলো মা, চলো, এর মধ্যে থেকে বাইরে বেরোনো যাবে না এখন, ঠিক আছে? এখন মিস্ত্রিগুলো গেছে খেতে, তাই আমি তোমাদেরকে একটু শেয়ার করতে পারলাম না, এতক্ষণ দুম টাইলসের কাজ চলছিল, কাটাকুটির কাজ চলছিল, শুধু আওয়াজ চলছে, মানে আমি যে একটু ব্লগও করবো সেটাও মানে সেরকম পজিশনে নেই এখন এখানটাতে। একটু ঠিক লাগছে এবার? বাপরে, যখন তাব্বু ঢুকেছে পুরো মুখ ঠুকগুলো একদম লাল হয়ে গেছে, মানে যখন ঢুকেছে। হ্যাঁ দিচ্ছি বাবা, যখন ঢুকেছে তাহলে এখন ঠিক লাগছে, একটু আমি বললাম আরামসে বস, দেখবি ঠিক লাগবে। আজকে প্রচন্ড রোদ বাইরে, প্রচন্ড খিদে পেয়েছে আরান। 1 hour later. ঘড়িতে এখন বাজে 6:45, 7টা বাজতে 10 মিনিট বাকি। চলো বেরোচ্ছি, অনেকদিন থাকলাম, খুব ভালো লাগলো, একটু মাইন্ডটাও ফ্রেশ হয়ে গেল, একদম ভালো মুড নিয়ে আবার যাচ্ছি বাড়ি। আর মাকে নিয়ে নিলাম, তাব্বু আমাদের সাথে যাওয়ার কথা ছিল, বাট তাব্বু তো এখান থেকে 10 মিনিটের রাস্তা, ওকে বললাম তুই পরে আসতে সুস্থ, কারণ সানি ডিউটি থেকে ফিরতে লেট হবে, ঘরে গিয়ে একাও বা করবেটা কি। তো মাকে নিচ্ছি, মাকে শিয়ালদা ছাড়বো, শিয়ালদা থেকে আমরা হচ্ছে গিয়ে বারাসাত যাব। তো ক্যাব নিচে চলে এসছে, আর 2 মিনিটের মধ্যে এখান থেকে ক্যাব বুক করা হয়ে গেছে শিয়ালদা পর্যন্ত। সিমরান টাটা, ঠিক আছে? হ্যাঁ আসবো, আর তুই হচ্ছে থাকার জন্য আয়। আরহান টাটা, পড়াশোনাটা ভালো করে করিস, আরহানের এবার মাধ্যমিক, ওটাই আমার খুব টেনশন হচ্ছে ওর জন্য। কই দেখি
আয় ওকে কি আমি জড়াবো, ও আমাকে জড়িয়ে নেবে। জানো মা, আরান দাদাকে তোমার থেকে যখন ছোট ছিল তুমি, তখন থেকে আরান দাদাকে আমরা মানুষ করেছি, বুঝলে? চলো 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 মা চলো। চলো জুতো কোথায়? নিচে আছে। দাদাকে টাটা করো, সিমরান দিদিকে টাটা করো, বলো সবাই এসো আমাদের বাড়ি। সবাই আসবে চলো। মিমিকে বলো জুতো নিচে। কালকে তো ওই একদম লোকেশনে চলে এসেছিল, আজকে আবার এরকম হলো কেন? এখানে ওই ভিতরটাই ঢুকে গেছে। ও মানে সোজা না গিয়ে এই দিকটাতে চলে গেছে। মা বাচ্চা এই যে সোজা চলে গেছিল এই দিকটাতে না গিয়ে। ডিক্কিটা খুলতে হবে। বলো যে ডিক্কিটা খুলতে। ডিক্কিটা খুলে দিন। এখন চল তো বাবু। মা এসো। ঘড়িতে এখন কটা বাজে গো? 7টা, একদম 7:05 বাজে। গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে। মায়ের ট্রেন হচ্ছে 9:15-তে, বাট আমরা তাড়াতাড়ি বেরিয়েছি কারণ একদম এই সময়টা পিক টাইম, জ্যাম হতে পারে এই রাস্তাটাতে, জ্যাম তো হবে এই সময়টাতে, অফিস টাইম যেহেতু, তাই জন্য হ্যাঁ মা হাতে একদম সময় নিয়ে বেরিয়ে পড়েছে যাতে কোনো রকম কোনো টেনশন না হয়। আর এই যে শিয়ালদা যাচ্ছি। কোথায় যাচ্ছি মা? শিয়ালদা যাচ্ছি। মাকে তুলে দিয়ে তারপর আমরা যাব। ঘড়িতে এখন পুরো 7:30 বাজে। আমরা এই তারাতলা এলাম, এখনো মোটামুটি 40, হ্যাঁ অনেক আছো আমাদের ফ্যামিলি মেম্বার, রিলেট করতে পারবে। খুব ভালো লাগছে, অনেকে তোমরা কমেন্টও করছো, কিন্তু আমরা এসেইছিলাম খুব অল্প সময়ের জন্য, তাই জন্য তোমাদের সাথে দেখাও হলো না। অনেকেই কমেন্টের মাধ্যমে জানিয়েছো কোথায় আছো, কি করছো দিদি। তো নেক্সট যখন আসবো তখন ইচ্ছে আছে সবার সাথে দেখা করা। আজকে দিদিভাই ফোনও করেছিল আমাকে, আর আমরা একটু পরেই বেরিয়ে যাবো গো। আর ওদের বাড়ির সিচুয়েশনও ওরকম ছিল না যে আমি আসতে বলবো বাড়িতে। তো যাই হোক, নেক্সট যখন আসবো তখন আমি নিশ্চয়ই সবার সাথে দেখা করবো। খুব ভালো লাগলো অ্যাকচুয়ালি, তোমরা যখন এইভাবে কমেন্টের মাধ্যমে জানাও বা ফোন করো না, সত্যি আমি এই জায়গা থেকে একটু শান্তি পাই। যাই হোক চলো, তাড়াতাড়ি ক্রস করছি, 40 মিনিট মতো এখনও সময় লাগবে শিয়ালদা স্টেশন। জানো এই সময়টা তো একটুখানি জ্যাম হবেই, তো আস্তে আস্তে এগোচ্ছি, কোনো চাপ নেই, টেনশন নেই, হাতে সময় নেই, বেরিয়েছি আমরা। অসভ্য না হলে এরকম কাজ করে না। দেখো মুখটা একটু বার করুন না। যুগ যতই চেঞ্জ হোক, মানুষ না চেঞ্জ হলে কি আর হয়, তাই না? যতই প্রশাসন চেঞ্জ হোক, সবই হোক, মানুষকে তো চেঞ্জ হতে হবে, রুলস তো মানতে হবে। অত বড় বাস কলকাতাতে রুটে চলছে আর ওরকম ভাবে ওভারটেক করছে। যদি আর একটু হতো তাহলে তো আমাদের গাড়িটাকে ধাক্কা দিয়ে দিত। কমান্ড হসপিটাল, ন্যাশনাল লাইব্রেরি এগুলো ক্রস করছি। মানে সত্যি মানে কি বলবো, যতই মানে মানুষ আমরা যদি সচেতন না হই তাহলে কিছুই চেঞ্জ করতে পারবে না, বুঝলো তো? মানে এত বড় বড় বাস দুজন দুজনকে ওভারটেক করতে গিয়ে মানে আমাদের সামনে একদম, আর একটু হলে আমাদের গাড়িকে ঠুকে দিত, বলো চলে এসেছিল। অত বড় বাস, তারাই রুলস মেনে চলে না, মানে কি অবস্থা, সত্যি খুব বাজে অবস্থা। সব কিছু চেঞ্জ হওয়ার দরকার। যখন দেখা করবো আমারটা বের করবো না, থাক ওরকমই রেখে দাও এখন, না এমনি এ করে দাও। ঘড়িতে পুরো 8:10। কটা বাজে গো মা? 8:10 না নাকি? 8টা। ও পুরো 8টা বাজে। আমরা এই যে শিয়ালদা ঢুকছি, তোমার এনআরএস হসপিটালটা ক্রস করছি, ওই দিকটাতে নামাবে তাই তো? ভেতরটাতে নামাবে। মা লেবু নেবে নাকি? এখন বসবে না, না ওটা সকালের দিকে বসে। হ্যাঁ হ্যাঁ চলো নামবো এবার আমরা, 5 মিনিটের মধ্যে নেমে পড়বো। এবার উঠে বসো। ইনায়া দেখো না শুয়ে পড়েছিল এখানে, শুয়ে শুয়ে ফোন দেখছিল। বাড়ি চলে যাবে নাকি গাড়িতে? নিনি বাড়ি যাবে, কিন্তু নিনি বাড়ি যাবে না থাকবে? যাবে না? চলো উঠে বসো, উঠে বসো, এক্ষুনি নামবো আমরা, চলে এসছি মা শিয়ালদা। এই যে রেস্ট হলো? আজকে দুপুরবেলাও তুমি অনেকক্ষণ ঘুমিয়েছো, পুরো 2.5 থেকে 3 ঘন্টা ঘুমিয়েছে ইনায়া, আর গাড়িতেও পুরো শুয়ে শুয়ে আরামসে চলে এলো। ঘুম থেকে উঠে এসছে না? হ্যাঁ এবার খিদে পাচ্ছে ওর, কিছু একটা খাবার কিনতে হবে, চলো নেমে। কি খাবে ইনু? বিস্কিট। বিস্কিট খাবে? ঠিক আছে ইনু কি বিস্কিট ফুড নেব। খায়?
হেলদি ফুড গুড গাল আমার হেলদি ফুড খায় ওলে বাবানি। চলো চলে এসেছি আমরা শিয়ালদা, পুরো 8টা বাজে মা এখন। এটা কোথায় এলাম? শিয়ালদা। কি ভালো লাগছে শিয়ালদা স্টেশন। ও বাবা, ও হ্যাঁ খুব সুন্দর লাগছে, কিন্তু অনেকদিন পর শিয়ালদা স্টেশনে এরকম বাইরেটাতে এলাম। মানে ভেতরে ভেতরেই চলে যাওয়া হয়, মেট্রো দিয়ে উঠে আবার রেলওয়ে স্টেশন হয়ে চলে যায়, আর বাইরেটাতেই অনেকদিন পর দেখছি। সুন্দর তো, হ্যাঁ মা সুন্দর। দমদম যাবে? আচ্ছা ঠিক আছে, দমদম যাব। চলো ব্যাগগুলো নামাতে হবে তো। ও মা এটা তুমি ধরো। ধরে রাখুন ধরে রাখুন। চলো আর কিছু নেই তো? না না, সরে যাও মাম্মা, সরে যাও। চলো আর কিছু নেই, মাম্মা হাত ধরবে আমার। চলো নেমে গেলাম, এবার একটু ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি কখন দেবে। কিছুক্ষণ তো ওয়েট করতে হবে। মাকে যদি ট্রেন দিয়ে দেয়, মাকে তুলে বসিয়ে আমরা হয়তো বেরিয়ে যাব। তাহলে আমাদের টিকিটটাকে কেটে নিন। হ্যাঁ আমাদের টিকিটটা করে নাও। চলো দাঁড়ান, আমার গিন্নির সঙ্গে আপনাকে একটু কথা বলো। আমার গিন্নি আপনার খুব দেখে, আচ্ছা আচ্ছা ঠিক আছে? আমি আপনাকে দূর থেকে ফলো করলাম। এই যে আমার গিন্নি শুধু এনার ইয়ে দেখে। আচ্ছা আচ্ছা, মানে আমাদেরই ফ্যামিলি মেম্বার। একে আমি চিনি, একে আমি দেখি খুব। দেখেছো? হাই করো একটু, আঙ্কেলকে একটু হাই করো। হাই। হ্যাঁ। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে দত্তপুকুর। দত্তপুকুর, আচ্ছা। খুব ভালো লাগলো দিদিভাইয়ের সাথে কথা হলো, ভিডিও কলে কথা বললাম, খুব ভালো লাগে তোমাদের সাথে। এরকম যখন কথা হয় সত্যি আমি খুব খুশি হই। এবং তোমরা যখন, মানে দেখো আমার পক্ষে তো চেনা সম্ভব নয়, এবার যখন এসে তোমরা কথা বলো না, দাদাও খুব ভালো লাগলো কথা বলে, দিদিভাইয়ের সাথে ভিডিও কলে কথা বললাম, খুব ভালো লেগেছে। যাই হোক, এখনো তো দেরি আছে, আমাদের লোকাল ট্রেনের টিকিটটা কেটে নেবে তো? হ্যাঁ আমি আগে টিকিটটা কেটে নিয়ে আসি। আমরা বাইরেই ওয়েট করি, ভেতরে গিয়ে অকারণে দাঁড়াবুকি করতে এখন অনেকক্ষণ টাইম। হাটে বাজারে 11 নম্বর প্ল্যাটফর্মে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে হচ্ছে কি এখান দিয়ে আমরা লোকাল ট্রেন করেই চলে যাব। ক্যাবে গেলে আর অনেক লেট হবে, লোকাল ট্রেনে সুবিধা হবে, ইজি হবে। যাই হোক আমরা এখানে বসি, তুমি তাহলে টিকিটটা কেটে নিয়ে এসো। হাটে বাজারে দিয়ে দিয়েছে, মাকে চলো তুলে দিই। চলো, মায়ের টিকিটটা দেখে নি, আমি ভুলে গেছি কোন কোচে আছে। এস, হ্যাঁ S241। মায়ের যেহেতু আজকেই টিকিট হয়েছে, এসিতে তো আমরা পাইনি, স্লিপারে পেয়েছি। আর S2 সেই সামনে, বাবা কতটা হাঁটতে হবে, ও খুব মুশকিল, পা ব্যথা হয়ে যাবে আজকে। 6, তারপর 5, 4, 3, 2, এতক্ষণ পরে পাওয়া গেল। চলো চলো চলো, দাঁড়া মাথা যাচ্ছে না আর। পেয়ে গেছি 41। বলছে আপনারা এদিকে চলে আসুন। মায়ের লোয়ারই আছে, যেহেতু সিনিয়র সিটিজেন, তাই চাপ নেই কোনো যে মাকে উঠতে টুটতে হবে বা কিছু। চলো মাকে বসিয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়ি এবার, বুঝলে? হ্যাঁ আমাদের আছে, দেখি 8:40 যদি পেয়ে যায় ওটা, বসে যা মা তুমি। চলো আমরা মাকে দিয়ে দিলাম, আমাদের 8:40 একটা ট্রেন আছে, এটা যদি পেয়ে যায় আমরা অনেক আগে বাড়ি পৌঁছে যাব। চলো টাটা করে দাও, নিনিকে টাটা করে দাও। তাহলে তোমারও একটু পরে ট্রেন ছেড়ে দেবে, ঠিক আছে? যাও সাবধানে যাও। ফোন টোন কোথায়? ফোন করলে যেন ফোনটা ধরো, ওরকম জায়গায় রাখো ফোনটা। চলো চলো শোনা, চলো টাটা করে দাও। টাটা, চলো মা আসছি তাহলে, দোয়া করবেন। হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ ফোন করবো। চলো চলো মামা। মাম্মা চলে দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও, আমি নামাবো আস্তে করে। ও চলো। আমি প্রথমে ভাবলাম এই ট্রেনটা না তো, কিন্তু এটা বনগা লোকাল, তাই তো? হ্যাঁ পাবে, উনি পাবে। হ্যাঁ ওই তো পেয়ে যাবে, সব অভ্যাস আছে। চলো তুমি। ও আমার দেখেই ভয় করছে। এখন বাজে 8:34, 7 নম্বরে দিয়েছে। চলো নিয়ে যাবো তো, ট্রেনে উঠে খাবো। চলে এসো চলে এসো। ট্রেনটাতে ভিড় আছে, আমি আর ইনু লেডিসে উঠে যাই। ওটাই ভালো হবে। হ্যাঁ ইনায় জলের বোতল আছে ওটাতে। 1 hour later. আমরা নেমে পড়েছি কাজীপাড়া স্টেশন। এখন কটা বাজে?
পুরো 9:30 না? তাই হিসাব মতো তাড়াতাড়ি চলে এলাম। তাড়াতাড়ি চলে এলাম, বুঝেছো? এটার জন্য নইলে মায়ের ট্রেন ছাড়লে তারপরে আসার ইচ্ছে ছিল, বাট এই খিদের জন্য কাঁদবে, ঘুম থেকে উঠে তেমন কিছু খাইনি, ওকে না খাইয়েই নিয়ে চলে এসেছিলাম। তাই মা বলো কি তোরা চলে যা, কারণ এই খিদের জন্য কাঁদবে, আর কোথায় কি খাবার দেবো ওকে। চলো এবার আমরা কোথায় যাবো? কোথায়? ধর্মতলা। তো ধর্মতলার রেস এখনো কাটেনি। আবার ধর্মতলা যাবে? বলো তুমি কোথায় এখন? এখন তুমি কোথায়? নৈহাটি। নৈহাটি। আমার জন্য শাড়ি কিনে দেবে? বলো সাবধানে যেও তাহলে, বলো। সাবধানে যাও। সাবধানে যাবো। খেয়েছো? ঠিক আছে। তুমি খেয়েছো? তুমি খেয়েছো? হ্যাঁ, তুমি সাবধানে থাকবে, বদমাশি করবে না। আচ্ছা ঠিক আছে, মাকে কামড়াবে না। ঠিক আছে, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট বলো। গুড নাইট। গুড নাইট। ঠিক আছে মা, যাও তাহলে সাবধানে। আর তাহলে আর এখন আর করবো না ফোন। হ্যাঁ, ঠিক আছে, ঘুমিয়ে যাও, আর ঠিকঠাক ভাবে নেমে যেও আবার। ও অসুবিধা নেই, এটা তোমার হরিশ্চন্দ্রপুর দাঁড়াবে, মালদা, শামসি, হরিশ্চন্দ্রপুর। হুম, ঠিক আছে। মা এখানে আর নিয়ে যাচ্ছে। আচ্ছা, দিদিদের নানি কাছে। হ্যাঁ ঠিক আছে, রাখছি তাহলে। ঘড়িতে এখন 10টা 1 বাজে, আমরা বাড়ি এসে পৌঁছালাম। আর বাড়ি এসে ইনায়ার কান্না শুরু, মিমির বাড়ি যাব, নিন্নির কাছে যাব। নিন্নিকে ফোন করো, নিন্নিকে বলছে আমার মুখ খারাপ, তুমি তাড়াতাড়ি চলে এসো নিন্নি। দিদি কোথায় গেছে? এটা দাও, এবার ঢাকনা লাগাও। মেডিসিন আনতে। কোথায়? মেডিসিন আনতে। মেডিসিন আনতে তোমার সঙ্গে বলে গেছে? হ্যাঁ। ও তাড়াতাড়ি চলে আসবে, তাই না মা? হ্যাঁ। আবার নানু বাড়ি একা আছে তো, হুম। তাই জন্য। নিন্নি গেছে মেডিসিন আনতে? হ্যাঁ। তোমাকে তাহলে ওটাই বলে গেল? হ্যাঁ বলে গেছে কি বলে গেছে? মেডিসিন আনতে। আর তোমার মন খারাপ হচ্ছে? হুম। কি হচ্ছে মা তোমার? খারাপ। কার জন্য মন খারাপ হচ্ছে? মিমির জন্য। আর আর মিমির জন্য। আর আর মায়ের জন্য। মায়ের জন্য? মানির জন্য। মানির জন্য? হ্যাঁ মানির জন্য। আরান দাদার জন্য? হ্যাঁ আনন্দের জন্য। মন খারাপ হচ্ছে? হ্যাঁ। ও বাবা, এই কি হলো এটা? কি হলো এটা? কি হলো? কি দিলে, কি করলো? দাঁড়া আমি পুতুলকে জানি। ডাইপার পরে আছে। বাপরে আজকে প্রচণ্ডই গরম। এসে ড্রেসটা চেঞ্জ করলাম, আর ওর মতো খাবার রাকুদি দিয়ে দিয়েছে, তো ওর মতো হয়ে যাবে। আমার মনে হচ্ছে আমারও হয়ে যাবে। জামান তো ওটা, তুমি তো ওটা খাবে না নাকি? ওর জন্য একটু কুকারে ভাবছি চাল ডাল সেদ্ধ করে দেবো নাকি, যেমন দিই খিচুড়ি মতো করে দিই, আর এটা পোচ করে দিচ্ছি, ওটাই খেয়ে নাও। দেখো খাবারটা গরম করে আগে ইনুকে খাইয়ে দিয়ে ঢোকার সাথে সাথে বলছে মামা ভীষণ খিদে পেয়েছে। আমি কী খাবে? বলছে পকোড়া পোলাও। যদি মিমি না দিত খাবারটা কি হতো? মিমি যদি খাবারটা না দিত কি খাবে মা? পাকারা চিকেন। পকোড়া চিকেন আর আর মিট। আর মিট। হ্যাঁ। আর পুতুলকে কি করছো? খুব মানাচ্ছি। ঘুম পাড়াচ্ছ? শরীর খারাপ। শরীর খারাপ? হ্যাঁ কি হয়েছে তোমার পুতুলের? চড়েছি। জ্বর এসছে? ঠিক আছে বাবা, মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে দাও। মেডিসিন খাইয়েছো? হ্যাঁ হ্যাঁ। খাইছি। ওই মেডিসিন কোথায় আছে? আচ্ছা থাক, একটু এখন একটু শুই দাও। একটু শুয়ে দাও, একটু শুয়ে দাও। ওখানে। আর তোমার ঘড়িটা একটু দেখাও সবাইকে। তাহলে কেমন লাগছে মিমিরা? মেয়েটা কেমন আছে? হ্যাঁ জিজ্ঞাসা করো। ও বাবা, ঘড়িতে আবার ওরকম দেখো 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 কতগুলো ফাংশন আছে ঘড়িতে। তোমার পছন্দ হয়েছে মা ঘড়িটা? আমি তো পাপাকে নিয়ে দিচ্ছে। পাপা কিনে দিয়েছে? আমি এরকম একটা আর মা কি দিয়েছে মা তোমায় কিনে? তাই তুমি পাপাকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। কেন মা, কেন থ্যাংক ইউ? ঘড়ি কিনে দিয়েছো। করে নিয়ে দিয়েছো। ওই জন্য থ্যাংক ইউ। ও ঘড়ি, আচ্ছা ঘড়িটায় কি কি কাজ হয় একটু দেখাও। ঘড়িটায় কেমন কেমন কি ওটা কি করো? একটুখানি এখানে এসে দেখে দাও তো, লাইট জ্বলে। কেমন লাইট জ্বলে মিমিদেরকে একটু দেখাও। কই দেখি, কই দেখি, কই দেখি। ও সাবাস, দেখো দেখো ইনুর কত সুন্দর ঘড়ি। বলো, আবার ঢেকুর। জিজ্ঞাসা করো মিমিদের কাছে, বলো মিমি ভালো? তুমি ভালো? আমার ঘড়ি ভালো লাগছে? আমার ঘুরে ভালো লাগছে। চলো মেয়েকে আগে খাইয়ে দিই, আমি একটু ফ্রেশ হয়ে নিই। একটু বসে পড়েছি, একটু সবাইকে ফোন করব পৌঁছে গেছে, তাব্বু গেছে কিনা।
একটু ফোন টোনগুলো করে তারপরে খাবারটা বসাতে যাচ্ছি। ও বাবা, এই চা দিয়েছে আমার আর ইনায়ের হয়ে থেকে যাবে। কি করবো, তোমার কি বসাবো না হয়ে যাবে? ওই দুগাল খেয়ে নেবো আমি। তাই না, সবাই মিলে খেয়ে নিই, তাহলে আর কিছু বসাচ্ছি না, হয়ে যাবে যা আছে। তো যাই হোক, এগুলোকে এখন গরম করতে দিই একটু, কারণ এটা রাখুদি ফ্রিজে রেখে দিয়েছিল। এগুলো গরম করতে দিয়ে আমরা খাওয়া দাওয়াটা করে নেবো আজকে। মানে কি বলতো, কিছুই করিনি তা, বাট ওই যে জার্নি না করে করে না বেরিয়ে না মনে হচ্ছে কি টায়ার্ড লেগে যায়, নইলে এমন তো কিছুই করিনি, এরকমই ব্যাপার। চলো, এর সাথে সাথে আজকের এই ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক দোয়া করো, তোমাদের জন্য রইলো অনেক দোয়া, অনেক ভালোবাসা। গুড নাইট।